ডিয়ার ভিউয়ার্স, শতভিসা এডুকেশন ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। আজকে আমরা ডাব্লিউবি পঞ্চায়েত এক্সামকে লক্ষ্য রেখে বেশ কয়েকটি প্রশ্ন অর্থাৎ একটি প্র্যাকটিস সেট পুনরায় আলোচনা করব। আমরা এর আগে বহু প্র্যাকটিস সেট আলোচনা করেছি। তোমরা যদি মনে করো যে আমাদের চ্যানেলের এই ভিডিওগুলো তোমাদের কাজে লাগছে, তাহলে অবশ্যই ডাব্লিউবি পঞ্চায়েত এক্সাম বলে যে প্লেলিস্ট আছে সেখানে গিয়ে বিষয়গুলো দেখে নিতে পারো। কারণ তোমরা ইতিমধ্যে জেনে গেছো যে ডাব্লিউবি পঞ্চায়েত এক্সামটা কিন্তু ডাব্লিউবিপিএসসির মাধ্যমে হবে। ফলে কিন্তু কোয়েশ্চেন লেভেল যথেষ্ট হার্ড হবে। ফলে যে লেভেলের ডাব্লিউবিপিএসসি বিভিন্ন পরীক্ষায় প্রশ্ন দেয় সেই জায়গা থেকে কিন্তু তোমাদের পড়তে হবে। আমাদের সেটের প্রথম প্রশ্ন, অশোকের শিলালিপি প্রথম কে পাঠোদ্ধার করেন? অর্থাৎ অশোকের যে শিলালিপিগুলো ছিল প্রথম কে পড়তে পেরেছিলেন? অপশন এ আলেকজান্ডার ক্যানিংহাম, বি জেমস প্রিন্সেস, সি ম্যাক্স মুলার অ্যান্ড ডি জন মার্শাল। এই ধরনের যে নামগুলো থাকে খুবই ইম্পর্টেন্ট নাম, এখানে যে কটা নাম আছে। এছাড়া তোমরা দেখে থাকবে যে আইভিসি যে ডিসকভার হচ্ছে সেখানেও বেশ কিছু নাম আছে। এই নামগুলো তোমাদের মুখস্থ করতে হবে। আলেকজান্ডার ক্যানিংহাম ইম্পর্টেন্ট হচ্ছেন এই কারণেই, আলেকজান্ডার ক্যানিংহাম হচ্ছেন আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া যে প্রতিষ্ঠাতা এবং প্রথম যে চেয়ারম্যান, সেটা 1861 সালে তৈরি হয়। এবং ম্যাক্স মুলারও একজন বিখ্যাত আর্কিওলজিস্ট। তিনি মূলত বিভিন্ন যে তথ্য দিয়েছেন তার মধ্যে ইম্পর্টেন্ট একটা তথ্য হচ্ছে তিনি বলেছিলেন যে আর্যরা মূলত সেন্ট্রাল এশিয়া থেকে এসেছিল, অর্থাৎ ভারতের বাইরের যে বাসিন্দা সেটা যে বিভিন্ন তথ্য পাওয়া যায় তার মধ্যে অন্যতম ছিলেন ম্যাক্স মুলার। জন মার্শালের নামটা ইম্পর্টেন্ট হচ্ছে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন, যেটা ছিল সিন্ধু সভ্যতার প্রথম যে নিদর্শন পাওয়া গেল আর কি, সেটা প্রথম বলেছিলেন জন মার্শাল। পরবর্তী ক্ষেত্রে খনন কার্য শুরু হয় 1920-21 সালের পরবর্তী ক্ষেত্রে, সেটা আলাদা ব্যাপার। কিন্তু প্রথম ওখানে যে একটা খনন কার্য করা যেতে পারে, কিছু সভ্যতা পাওয়া যেতে পারে, সেটা প্রথম বলেছিলেন জন মার্শাল। আর আজকের উত্তর অপশন বি জেমস প্রিন্সেপ। অপশন বি ইজ দ্য রাইট আনসার। 2 নম্বর প্রশ্ন যদি আমরা দেখি তাহলে দেখব ভারতীয় সংবিধানের খসড়া কমিটির সভাপতি কে ছিলেন? অর্থাৎ সংবিধান যখন তৈরি হলো শুধুমাত্র যে খসড়া কমিটি ছিল এরকমটা নয়, বিভিন্ন কমিটি ছিল। সেই সমস্ত কমিটির মধ্যে ইম্পর্টেন্ট একটা কমিটি হচ্ছে খসড়া কমিটি, এবং বিভিন্ন পরীক্ষায় এই খসড়া কমিটি থেকেই প্রশ্ন আসে। অপশন এ জওহরলাল নেহরু, বি আর আম্বেদকর, সি রাজেন্দ্র প্রসাদ অ্যান্ড ডি সর্দার বল্লভভাই প্যাটেল। অন্যান্য পরীক্ষার ক্ষেত্রে কিন্তু শুধুমাত্র খসড়া কমিটি ছাড়াও আরও যে কমিটিগুলো ছিল, কেন্দ্রীয় শাসনতন্ত্র ক্ষমতা, ফ্ল্যাগ কমিটি, প্রাদেশিক ক্ষমতা সংক্রান্ত কমিটি, এই সমস্ত কমিটিগুলো পড়তে হয়। মূলত খসড়া কমিটির চেয়ারম্যান ছিলেন অপশন বি ডক্টর বি আর আম্বেদকর। নেক্সট দেখব ডিসকভারি অফ ইন্ডিয়া বইটির লেখক কে? অপশন এ মহাত্মা গান্ধী, বি জওহরলাল নেহরু, সি সুভাষচন্দ্র বসু অ্যান্ড ডি বি আর আম্বেদকর। খুব সহজ একটা বই এবং কমন বই। ডিসকভারি অফ ইন্ডিয়ার লেখক অবশ্যই অপশন বি জওহরলাল নেহরু। নেক্সট আমরা দেখব 4 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম ভারতীয় গভর্নর জেনারেল কে ছিল? এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট। ভারতীয় বলেছে, অর্থাৎ ভারতীয় গভর্নর জেনারেল কে ছিল? তাহলে অপশনে রাজা গোপালাচারী, মাউন্ট ব্যাটেন, রাজেন্দ্র প্রসাদ, জওহরলাল নেহরু। তাহলে অপশন থেকে আমরা বুঝতে পারছি মাউন্ট ব্যাটেন হবে না। আমি আগে বলেছিলাম যে বেশ কয়েকটি ট্রিক্স মনে রাখতে হয়। একটা হচ্ছে প্রথমেই ক্লাইভ থেকে হেস্টিং থেকে বেন্টিং থেকে ক্যানিং, আর ক্যানিং থেকে মাউন্ট ব্যাটেন। এগুলো সবই কিন্তু ব্রিটিশ গভর্নর জেনারেল বা গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া, গভর্নর জেনারেল অফ বেঙ্গল, ভাইসরয়। আমি বলেছিলাম কোনটা কীভাবে মনে রাখবে। আর মাউন্ট ব্যাটেনের পরে প্রথম ভারতীয় গভর্নর জেনারেল হচ্ছেন অবশ্যই অপশন এ চক্রবর্তী রাজা গোপালাচারী। অর্থাৎ যদি কখনো জায়গায় ভারতীয় গভর্নর জেনারেল বলে, সেটা প্রথম হোক বা শেষ হোক, সবসময় হবে চক্রবর্তী রাজা গোপালাচারী। নেক্সট আমরা দেখব পরবর্তী প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম জিও পার্ক কোথায় গড়ে তোলা হয়েছে? ভারতের জিও পার্ক অনেকগুলি হয়েছে বর্তমানে, কিন্তু কোনোটাই একদম যে ইন্টারন্যাশনাল লেভেলের মতো নয়। মূলত জিও পার্ক যেটা, সেটা অপশন এ রাজস্থান, বি মধ্যপ্রদেশ, সি গুজরাট অ্যান্ড ডি মেঘালয়। মনে রাখতে ভারতের প্রথম জিও পার্ক হলো অপশন বি মধ্যপ্রদেশ। নেক্সট আমরা দেখব 6 নম্বর প্রশ্ন, অপারেশন ফ্লাডের জনককে? ইম্পর্টেন্ট বিষয়। এই অপারেশন ফ্লাড মানে হচ্ছে, তোমরা বুঝতেই পারছো, এটা হচ্ছে মিল্ক প্রোডাকশানের সঙ্গে যুক্ত। মিল্ক প্রোডাকশান বা হোয়াইট রেভলিউশন, শ্বেত বিপ্লব। তাহলে এই জায়গা থেকে যদি আমরা দেখি তাহলে অপশন যেগুলো আছে এম এস স্বামীনাথন, ভার্গেস কুরিয়ান, নরম্যান বোরলগ অ্যান্ড সি সুব্রমণিয়ম। এখান থেকে ইম্পর্টেন্ট হচ্ছে এম এস স্বামীনাথন। এনাকে বলা হয় গ্রিন রেভলিউশনের জনক, অবশ্যই ইন্ডিয়ার রেসপেক্টে। যদি শুধুমাত্র বলা হয় সবুজ বিপ্লবের জনককে এবং সেখানে ভারত বা অন্য কিছু উল্লেখ না করা থাকে, তখন হবে নরম্যান বোরলগ। এটা মনে রাখতে হবে।
আর সি সুব্রমণিয়াম নামটাও খুব ইম্পর্টেন্ট, কারণ তোমরা জানো যে যখন 3rd 5-year প্ল্যান হয়ে যাচ্ছে এবং তার পরবর্তী ক্ষেত্রে ইয়ারলি প্ল্যান চলছে, সেই সময় কিন্তু এই যে সবুজ বিপ্লব সেটা শুরু হয় এবং সেই সময় যিনি কৃষিমন্ত্রী ছিলেন, এগ্রিকালচারাল মিনিস্টার ছিলেন, তিনি হচ্ছিলেন সি সুব্রমণিয়াম। আর ভার্গেস কুরিয়ান ইনি মূলত মিল্ক প্রোডাকশান বা অপারেশন ফ্লাড বা হোয়াইট লেবারের সঙ্গে যুক্ত। অপশন বি ভার্গেস কুরিয়ান। আর একটা বিষয় এখান থেকে মনে রাখা ভালো, আমুল। এই আমুল নামটা থেকেও তোমরা দীর্ঘদিন ধরে পরিচিত। আমুল কিন্তু অনেক আগে তৈরি হয়ে গেছে 1946 সালে। এই আমুলের সঙ্গে কিন্তু যুক্ত ছিলেন ভার্গেস কুরিয়ান এবং এই অপারেশন ফ্লাডের সঙ্গে যুক্তই হচ্ছে ভার্গেস কুরিয়ান। অপশন বি ইজ দ্য রাইট আনসার। নেক্সট আমরা দেখব 7 নম্বর, ভারতের প্রথম লোকপালকে। লোকপাল এবং লোকাউক্ত এই জায়গাটা একটু পড়ে নিতে হবে। লোকপাল মানে মনে রাখতে হবে একদম সেন্ট্রাল ইউনিয়নের ব্যাপারে, ইউনিয়ন করাপশানের ব্যাপারে। আর লোকাউক্ত হচ্ছে স্টেট করাপশানের ব্যাপারে, রাজ্যের ক্ষেত্রে। এই লোকাউক্ত প্রথম নিয়ে আসে মহারাষ্ট্র সরকার, যেহেতু রাজ্যের ব্যাপার, একই কনসেপ্ট। ইউনিয়নের হয়ে কাজ করে লোকপাল আর স্টেটের জন্য লোকাউক্ত। এবার লোকাউক্ত প্রথম নিয়োগ করেছিল মহারাষ্ট্র সরকার। আর লোকপাল প্রথম কে ছিল? অপশনে পিনাকীচন্দ্র ঘোষ, বি বিচারপতি এন.ডি. রমনা, সি বিচারপতি রঞ্জন গগৈ অ্যান্ড ডি বিচারপতি ইউ ললিত। অর্থাৎ অপশন এ ইজ দ্য রাইট আনসার। পিনাকীচন্দ্র ঘোষ ছিলেন প্রথম লোকপাল, মানে ভারতের রেসপেক্টে। আর লোকাউক্ত হচ্ছে প্রথম নিয়োগ করে মহারাষ্ট্র সরকার। নেক্সট আমরা দেখব 8 নম্বর প্রশ্ন, ভিটামিন B1 এর রাসায়নিক নাম কি? আমি বলেছিলাম যে সমস্ত ভিটামিনের কিন্তু কেমিক্যাল নামটা পড়ে রাখতে হবে। অপশনে রাইবোফ্লোভিন, বি থায়ামিন, সি নিয়াসিন অ্যান্ড ডি পাইরিডক্সিন। এই যে ভিটামিন বি কমপ্লেক্সের যে সমস্ত ভিটামিনগুলো আছে তাদের যে নামগুলো আমি একটা ট্রিক্সের মাধ্যমে আমাদের চ্যানেলে শর্ট ট্রিক্স বলে যে প্লেলিস্ট আছে সেখানে দিয়েছিলাম, তোমরা দেখে নিতে পারো। সেখানে বলেছিলাম তুমি রবে নীরবে, অর্থাৎ তুমি থেকে থায়ামিন, অর্থাৎ অপশন বি ইজ দ্য রাইট আনসার। B1 মানে থায়ামিন। রবে থেকে বলেছিলাম রাইবোফ্লোভিন, অর্থাৎ B2 রাইবোফ্লোভিন। নিয়াসিন B3, এভাবে মনে রাখতে হবে। নেক্সট আমরা দেখব 9 নম্বর প্রশ্ন, সাইলেন্ট ভ্যালি জাতীয় উদ্যান, সাইলেন্ট ভ্যালি ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত? অপশন এ কর্ণাটক, বি কেরল, সি তামিলনাড়ু অ্যান্ড ডি অন্ধ্রপ্রদেশ। সাইলেন্ট ভ্যালি থেকে বেশ কিছু প্রশ্ন আসে। 1 নম্বর হচ্ছে সাইলেন্ট ভ্যালি মুভমেন্ট একটা হয়েছিল, তোমরা প্রত্যেকেই জানো। সেই সাইলেন্ট ভ্যালি মুভমেন্টটা হয়েছিল 1973 সালে। এখান থেকে প্রশ্ন আসে। সাইলেন্ট ভ্যালি মুভমেন্টে যে এন্ডেমিক স্পিসিসগুলো নষ্ট হওয়ার কথা ছিল সেটা হচ্ছে লায়ন টেইলড ম্যাকাও। আর সাইলেন্ট ভ্যালি ন্যাশনাল পার্ক অবস্থিত অপশন বি কেরালা। বিভিন্ন যে পরিবেশ আন্দোলনগুলো হয়েছিল, সাইলেন্ট ভ্যালি, চিপকো, বিষ্ণয় মুভমেন্ট, খেজরি মুভমেন্ট, এগুলো কিন্তু দেখে রাখবে, এখান থেকে প্রশ্ন আসে। 10 নম্বর প্রশ্ন, মানবদের ইনসুলিন নিঃসৃত হয় কোন অঙ্গ থেকে? অপশন এ যকৃৎ, বি অগ্নাশয়, সি প্লিয়া অ্যান্ড ডি থাইরয়েড। আমরা হরমোন রিলেটেড যে ক্লাসে বলেছিলাম যে ইনসুলিন এবং গ্লুকাগন একই জায়গা থেকে খরিত হয়, মূলত একই অঙ্গ থেকে আর কি, আলাদা অংশ থেকে, সেটা আলাদা ব্যাপার। কারণ তোমরা জানো যে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স বলে যে কোষ রয়েছে, সেখান থেকে আলফা, গামা, বিটা 3 ধরনের অংশ রয়েছে, সেখান থেকে খরিত হয় আলাদা জায়গা থেকে। মূলত ইনসুলিন যে কাজটা করে, গ্লুকাগন তার ঠিক উল্টো কাজটা করে। আর ইনসুলিন খরিত হয় অবশ্যই অপশন বি অগ্নাশয়, যেখান থেকে কিন্তু গ্লুকাগন যদি আসতো এটা একই উত্তর হতো। 11 নম্বর প্রশ্ন, সংবিধানের কোন অনুচ্ছেদে ভারতের অ্যাটর্নি জেনারেলের পদ সম্পর্কে বলা হয়েছে? অ্যাটর্নি জেনারেল এজি কোথায় বলা হয়েছে? অ্যাটর্নি জেনারেল মনে রাখবে ইন্ডিয়া রেসপেক্ট, মানে ইউনিয়ন, কেন্দ্র সরকারের প্রথম আইনি অফিসার। আর অ্যাডভোকেট জেনারেল হচ্ছেন রাজ্যের কোনো ক্ষেত্রে আইনি অফিসার, অর্থাৎ রাজ্যের কোনো কেস, দুটো রাজ্যের সঙ্গে ঝামেলা, সেক্ষেত্রে যিনি আইনি লড়াই লড়বেন সেটা হচ্ছে, তাকে বলা অ্যাডভোকেট জেনারেল। অ্যাটর্নি জেনারেল হচ্ছে ইন্ডিয়া রেসপেক্টে, মানে দেশের রেসপেক্টে। অপশনে 74 ধারা, 76 ধারা, 78 ধারা, 148 ধারা। তাহলে অ্যাটর্নি জেনারেল উল্লেখ করা আছে অপশন বি 76 নম্বর আর্টিকেলে। আর অ্যাডভোকেট জেনারেল এভাবে মনে রাখতে হয়, আর অ্যাডভোকেট জেনারেল 165। দুটো থেকেই প্রশ্ন আসে। নেক্সট আমরা দেখব 12 নম্বর, অর্থ কমিশনের সদস্যরা যারা হন তাদের নিয়োগকে করেন? অপশনে প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী, রাষ্ট্রপতি, লোকসভার স্পিকার। রাষ্ট্রপতি হচ্ছেন ভারতবর্ষের ক্ষেত্রে একদম ডিজিওর, অর্থাৎ তিনি হচ্ছেন প্রধান। ভারতবর্ষের যে কোনো বডি যেটা সাংবিধানিক বডি, তার যে হেড, সেগুলো কিন্তু নিয়োগ করেন বেশিরভাগ ক্ষেত্রেই প্রেসিডেন্ট। অবশ্যই এক্ষেত্রে মনে রাখতে হবে বেশিরভাগ ক্ষেত্রেই পিএমের, অর্থাৎ প্রধানমন্ত্রী রেকমেন্ডেশন বা ক্যাবিনেট অফ মিনিস্টার রেকমেন্ডেশনে প্রেসিডেন্ট করে। কোনো কোনো ক্ষেত্রে এ বিষয়ে কোনো কোনো কমিটিও থাকে, সেখানে দেখা যায় প্রাইম মিনিস্টার, লিডার অফ অপোজিশন এবং তার সঙ্গে সঙ্গে একজন মন্ত্রী নিয়ে একটা কমিটি হয়, তারা ঠিক করে দেন কাকে করবেন।
যাই হোক, মূলত নিয়োগ করেন প্রেসিডেন্ট, অর্থাৎ অপশন সি ইজ দ্য রাইট আনসার, রাষ্ট্রপতি। নেক্সট আমরা দেখব বুলন্দ দরওয়াজা কে নির্মাণ করেন? অপশন এ বাবর, বি আকবর, সি শাহজাহান অ্যান্ড ডি ঔরঙ্গজেব। পঞ্চায়েত এক্সামের ক্ষেত্রে এই ধরনের প্রশ্ন আসবে। যদি এটা প্রশ্নটা মানে অন্য কোনো পরীক্ষা হতো সেক্ষেত্রে বলে দেওয়া হতো যে বুলন্দ দরওয়াজা নির্মাণ করেছিলেন আকবর। তিনি এটা কেন নির্মাণ করলেন, কোন জয়কে উপলক্ষ করে? অবশ্যই এটা হোমওয়ার্ক থাকলে তোমরা যদি জানো অবশ্যই জানাবে যে বুলন্দ দরওয়াজা নির্মাণ করার প্রধান কারণ কী ছিল। তাহলে অপশন বি আকবর ইজ দ্য রাইট আনসার। নেক্সট আমরা দেখব অমিত্রাঘাত উপাধি কে ধারণ করেছিলেন? এই ধরনের উপাধিগুলো অ্যান্সিয়েন্ট যে রাজারা ছিলেন তাদের উপাধিগুলো মনে রাখতে হবে। অপশন এ চন্দ্রগুপ্ত মৌর্য, বি অশোক, সি বিন্দুসার অ্যান্ড ডি সমুদ্রগুপ্ত। এখানে বিন্দুসার এবং বিম্বিসার দুটো নাম অনেকে গুলিয়ে ফেলো। মনে রাখতে হবে বিম্বিসার হচ্ছে হর্ষাঙ্ক বংশের আর বিন্দুসার হচ্ছে মৌর্য বংশের। তাহলে এই যে বিন্দুসারকে না চন্দ্রগুপ্ত মৌর্যের ছেলে সন, আবার এই বিন্দুসারের ছেলে হচ্ছে অশোক। আর সমুদ্রগুপ্ত তোমরা জানো এটা গুপ্ত ডায়নাস্টির একজন রাজা, মানে গুপ্ত সাম্রাজ্যের, যিনি লিচ্ছুব দৈত্য নামে পরিচিত ছিল। তাহলে বিন্দুসার অমিত্রাঘাত উপাধি নিয়েছিলেন, অপশন সি ইজ দ্য রাইট আনসার। আর বিম্বিসার উপাধি নিয়েছিলেন শ্রেণিক, তিনি হর্ষাঙ্ক বংশের রাজা এবং মগধের প্রথম শাসক, অর্থাৎ প্রথম যিনি মগধের রাজবংশ তৈরি করছে ষোড়শ মহাজনের পদে পড়ে সেটা হচ্ছে বিম্বিসার। তিনি শ্রেণিক উপাধি নিয়েছিলেন কারণ তিনি প্রথম উপলব্ধি করেছিলেন যে রাজ্যকে টিকিয়ে রাখতে গেলে একটা স্থায়ী সেনাবাহিনী থাকা দরকার, এবং সেই থেকে তাকে বলা হতো শ্রেণিক। এবং বিম্বিসারের ছেলে ছিল অজাতশত্রু, এখান থেকে প্রশ্ন আসে। সে অজাতশত্রুর আবার টাইটেল ছিল কুনিক। নেক্সট আমরা দেখব পরবর্তী প্রশ্ন, 15 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোন জেলাটি সম্পূর্ণভাবে নতুন পলি দ্বারা গঠিত? নতুন পলি মাটি তোমরা প্রত্যেকেই জানো খাদার বলা হয়। তাহলে অপশন এ পুরুলিয়া, বি বাঁকুড়া, সি নদিয়া অ্যান্ড দার্জিলিং। এক্ষেত্রে এই ধরনের কনসেপচুয়াল প্রশ্ন এগুলোকে মনে রাখতে হবে, যেগুলোতে নিত্যবহ নদী প্রবাহিত হয়েছে যে এলাকার মধ্যে দিয়ে, পেরিনিয়াল রিভার, তার পার্শ্ববর্তী এলাকায় কিন্তু নতুন পলিমাটি গঠিত হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানের মধ্যে গঙ্গা নদী প্রবাহিত হয়েছে, মূলত পুরুলিয়া দিয়ে হবে না, দার্জিলিং হবে না, বাঁকুড়া হবে না, নদিয়া। তো অপশন সি ইজ দ্য রাইট আনসার। যাই আজকে আমরা আরও 15টা প্রশ্ন আলোচনা করলাম। তোমরা কত মার্কস পাচ্ছ অবশ্যই কমেন্ট বক্সে জানিও।